পৃথিবীতে একমাত্র আপনার সালামা শুধু এক নজর বেগানা মহিলার ওই উলঙ্গ অবস্থায় গোসল করা দেখে ফেলেছে, এর জন্য কান্দন মতো অবস্থায় জীবনটা দিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছে অসংখ্য ফেরেশতারা তারা জান্নাতটাকে সুসজ্জিত করতেছে, অসংখ্য ফেরেশতারা অপেক্ষা আছে আপনার সালামাকে স্বাগতম জানাইয়া দুলহান দুলানির মতো যেমন বাসর ঘরে দুলহান দুলানি থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবীকে ওই জান্নাতি ফেরেশতারা অপেক্ষা আছে কখন তারে নিবে, সবাই অপেক্ষা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই তাকে দেখে আনন্দ পায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি ইসলামকে এত ভালোবাসতো, ইয়া রাসূলুল্লাহ, পাপকে এত ভয় করত, পৃথিবীর মধ্যে আপনার সাহাবীদের মধ্যে এমন কজন আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বড় আশ্চর্য হয়ে গেছি। আপনার সাহাবী একটা ভুল শুধু চোখ দিয়ে দেখার কারণে জীবনটাকে বিলিয়ে দিল, শেষ করে দিল। এত ভয়, এত মহব্বত, এত আন্তরিকতা ইয়া রাসূলুল্লাহর কারণে আমার আল্লাহ একটা নয় দুটি নয়, আল্লাহ তাআলা 8টা জান্নাতি দরজা খুলে রাখছে ইমানদারদের জন্য। যেমন খুলে রাখছে আল্লাহ নিজেই তো ঘোষণা করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহ কয় মুমিনদের দমদের মুত্তাকিদের জন্য একটা নাই দুটি নয় 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবীর জন্য আসমানের ফেরেশতারা খুশি, জমিনের ফেরেশতারা খুশি, জান্নাতি ফেরেশতারা খুশি, হুরগেলে মান সবাই খুশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকে স্বাগতম জানাইয়া জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষা আছে। জোরে জোরে বলেন মারহাবা। চিন্তা করছেন? আর আমি মৌলবী পরের বুদ্ধিকে খালি আড়ে আড়ে তাকায়, মেয়ে মানুষ দেখলে আর মাথায় কাজ। মরণের ভয় আছে, মরণের ভয় আছে, মরণের ভয় যার মধ্যে আছে সে কখনো অন্যায় করা সম্ভব। কিন্তু বড় কষ্ট হলো, যেমন একটা বাংলাদেশে বাস করি, এখানে নারীরা চায় সমান অধিকার। আরে মারে, তোরা সমান অধিকার চাস, তোদের যে কত বড় অধিকার। তোরা যে জানতি পৃথিবীর মধ্যে দোয়েল পাখি যদি জানতো আমি জাতীয় পাখি, জীবনে সে ময়লার পরে বসতো না। যেন বলেন ঠিক কিনা? ও যদি জানতো যে আমি জাতীয় পাখি, আমার দাম অনেক, ও জীবনেও কোনোদিন ময়লার পরে বসতো না। ও বয়া বয়া কোথায় খাবার নিয়ে কথা বলছেন। আমার মারা, তোমরা জানো না, তোমরা নবীদের মা, তোমরা আলেমদের মা, তোমরা সাহাবীদের মা, তোমরা হাফেজি কোরআনের মা, তোমরা মাওলানার মা, তোমরা মুফতি সাহেবের মা, তোমাদের অনেক দাম, অনেক দাম। তোমরা কেন এই উলঙ্গ অবস্থায় চলবা? তোমরা কেন বেপরদায় চলবা? তোমরা কেন ইসলামের বিধান লঙ্ঘন করে চলবা? বড় কষ্ট হয় মারে, তোদের দাম কত? তোরা যে নবীদের মা, তোরা যে নবীদের মা, আহা বড় কষ্ট হয় যে তোদের এত দাম, এত মর্যাদা, তারপরেও তোরা ঘরের বাইরে চলে গেলি। একটু লজ্জাপতির পাতা বেটে খাওয়ার দরকার। লজ্জাপতি পাতা আইনে আইনে ওদেরকে খাওয়াইতে হবে যাদের লজ্জা নেই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা হাই হাই ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওরে সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে, ও নবী গো আমরা গুনাহগার। বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার। বলো আমরা গুনাহ, আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার। সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে, ও নবী গো, ও নবী ও এই হুলাইলে আশিক গণে আপনার প্রেমে তাদের
নবী এই বালিয়া কান্দিরা শেষ গনে আপনার প্রেমে কাঁদে দেখা দাও দয়াল নবী দেখা দাও দয়াল নবী একটি বার আমারে নবী গো আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী ও নবী গো আরো জোরে সালাতু সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার ও নবী গো ও নবী আপনি তো আল্লাহর প্রিয় এই না জগতে আপনি তো আল্লাহর প্রিয় এই না জগতে দু জাহানের বাদশা করেন দু জাহানের বাদশা করেন পাঠাইল আপনারে ও নবী গো আমরা আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহ ও নবী গো আমরা সালাতু সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার উপরে ও নবী গো ও নবী সব নবীদের নবী আপনি রহমতের ভিড়ালা ও নবী সব নবীদের নবী আপনি রহমতের ভিড়ালা আল্লাহ তাআলা গাইছে শুধু আল্লাহ তাআলা গাইছে শুধু শান যে আপনার ও নবী গো আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে ও নবী গো সালাতু সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার ও নবী গো এ দুনিয়ার মুসলমান নবীর একজন প্রিয় সাহাবী যুবক সাহাবী রে আজকে যুবকদের সমাজ যুব সমাজের উদ্যোগের মাহফিল নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমারে আপনি তওবা করে দেন আমার আল্লাহ যেন আমারে মাফ করে দেয় যুবক ভাইরা রে আজকে মাহফিল দিছিল একটু শুনে নাও ও যুবক ভাইরা সব নবী বলেন ও আমার সাহাবী তুমি তওবা করো আল্লাহ মাফ করে দিবে যুবক সাহাবী বলে নবী গো ও মায়ার নবী আমি ক্ষমা চাইব কেমনে আবার আল্লাহ আমারে মাফ করবে না আমার আল্লাহ আমারে মাফ করবে না নবী ভাই সাহাবী তুমি এমন কি অন্যায় করেছো মাফ চাও মাফ চাও সাহাবী বলে নবী গো আমার মন বলে আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে না আমি এত বড় অপরাধী আমি এত বড় গুনাহগার আমার মতো পাপী আর দুনিয়ার মধ্যে আর কেউ নাই আমারে কি আমার আল্লাহ মাফ করবে নবী বলেন সাহাবী রে ক্ষমা চাও মাফ চাও আমার আল্লাহ মাফ করে দিবে সাহাবী কাঁদে ও যুবক কাঁদে শুধু কাঁদে আর কাঁদে নবী বলেন যুবক রে তুমি কেমন কি অন্যায় করেছো নবী গো এই মক্কা মদিনার জমিনে মক্কা মদিনার জমিনে কাপনের কাপড় চুরি হতো নবী গো কবর থেকে মানুষের লাশের কাপনের কাপড় চুরি হতো নবী গো নবী কয় হ্যাঁ ও সাহাবী ও যুবক কি বলতে চাও আমার হুজুর ওই কবর
থেকে কাপনের কাপড় চুরি হতো, ওই কাপনের কাপড়গুলো আমি চুরি করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী ডাকতে বলে, যুবক রে, দুনিয়ার মধ্যে আর কোনো কাজ পাও নাই, তুমি শুধু ওই মরা মানুষের শেষ টুকরা, শেষ সম্বল হলো কাপনের কাপড়, এটা তুমি চুরি করছো। তুমি কি একবার মুসলমান শুনে নাও, তোমার কি একবার চিন্তা হয় না কেন তুমি কাপড়ের কাপড় চুরি করলা? দুনিয়ার মধ্যে কি আর কোনো কাজ পাও না? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমারে মাফ করো, আমার আল্লাহ কি আমারে মাফ করবে? নবী বললেন, যুবক রে, তবে তুমি আল্লাহর কাছে তওবা করো, মাফ চাও, আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে। যুবক বলে, নবী গো, আমার মন বলে আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। নবী কয়, যুবক রে, মাফ চাও। যুবক রে, তুমি মাফ চাও কেন? নবী গো, আমি শুধু কাপনের কাপড় চুরি করি নাই, অনেক দিন যাবত মক্কা মদিনায় কোন কাপনের কাপড় চুরি কোনো মানুষ ইন্তেকাল করে না, আমিও কাপনের কাপড় চুরি করতে পারি না। নবী গো, আমি অপেক্ষা আছি কখন মানুষ মারা যাবে রে, আর কখন আমি কাপনের কাপড় চুরি করব। হঠাৎ শুনতে পাইলাম এই মহল্লার মধ্যে একটা মানুষ মারা গেছে, নবীকে একজন সুন্দরী মহিলা মারা গেছে। আমি আস্তে আস্তে করে জানাজায় গেলাম, ওই মেয়েটার জানাজায় গেলাম, জানাজায় শরীক হলাম, দাফনে শরীক হলাম। নবী গো, যখন মানুষগুলো যার যার ঘরের মধ্যে চলে গেল, রাত নেমে আসলো। গভীর রাত্রে আমি গুটি গুটি পেয়ে গোরস্থানে চলে গেলাম, যাইয়া গোরস্থানের মাটিগুলো খুঁড়লাম। ওই মাটি খুঁড়িয়া ওই যুবতীর গায়ের কাপড়গুলো খুলে নিয়ে, যখন আমি তার কাপড়গুলো খুলে নিয়ে কবর থেকে উঠতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কে যেন আমারে ডাকতে বলে, যুবক, সারা জীবন শুধু কাপনের কাপড় চুরি করলাম, আজকে যে যুবতীর কবরের মধ্যে ঢুকছো, একবার তাকায়া দেখ, তাকায়া দেখ, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী মহিলা, একবার তাকায়া দেখ, তার সঙ্গে জিনা কর, পৃথিবীর কেউ তোরে বাধা দিবে না, পৃথিবীর কোন মানুষ জানবে না তুমি অন্যায় কর, অন্যায় কর। তখন আমি সঙ্গে সঙ্গে ওই যুবতীর মুখের দিকে তাকাইলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দেখে আমি তার রূপ জৈবন দেখে পাগল হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ওই মরা মানুষের সঙ্গে কবরের ভিতরে জিনা করলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে কথাগুলো না বললে নয়, এই ওয়াজটা আমরা পড়েছি আমি জাইলা জামানার, সেই অন্ধকার জামানার ওয়াজ। কিন্তু বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুসলমান মর্গে জিনা হয়। ঢাকা, শুধু ঢাকা নয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে হাসপাতালে জিনা হয়। মারা গেছে বিষ খাইয়া, আলামত পাওয়া যায় জিনা, মারা গেছে গলায় ধরে নিয়ে, আলামত পাওয়া যায় জিনা। ডাক্তারেরা চিন্তায় পড়ে গেলেন, সড়ক দুর্ঘটনায় মারা গেল, জিনা হলো কখন? বিষ খেয়ে মারা গেল, জিনা হলো কখন? এই দুনিয়ার মধ্যে গলায় রশি নিয়ে মারা গেছে, জিনা হলো কখন? এরপরে ডাক্তারেরা কি করলো? এ মুসলমান শোনো, এবার তারা পর্যবেক্ষণ করতে লাগলো, সিসি ক্যামেরা লাগানো হলো, লাগানোর পর ডোবরে যখন ধরলো, ঢাকা মেডিকেল কলেজের ডোবরে যখন ধরলো, উনি একজন নয়, দুজন নয়, উনি স্বীকার করলেন আজ পর্যন্ত শত শত নারী যারা বিষ খেয়ে মারা যায়, গলায় ধরে নিয়ে মারা যায়, এই সুন্দরী মেয়েগুলো যখন লাশ কাটা ঘরে আনে, তাদের সঙ্গে আগে আমরা জিনা ব্যভিচার করে নিই। আরে আমি জাহিলা জামানায় কবরে জিনা হচ্ছে, আর বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজে জিনা হয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ মার্গে জিনা হয়। তাহলে কোন দেশে বাস করো রে মুসলমান? শুধু তোমরা খালি ফালাফালি করো আর শুধু মারামারি কামড়া কামড়ি করো। ওরে যুবক বাবারা, যেখানে মরা মানুষের সঙ্গে জিনা হয়, যে দেশের মধ্যে মরা মানুষের সঙ্গে জিনা হয়, সেই দেশের মানুষগুলো আল্লাহ বাঁচায় রাখছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারি না। আমার আল্লাহ তো আমাদের গজব দিয়ে শেষ করে দেওয়ার দরকার ছিল, শুধু হয়তো আল্লাহর কোন মাহবুব বান্দাদের খাতিরে আমাদেরকে জিন্দা রাখছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমি মিথ্যা বললে আমার এখান থেকে ধরে নিয়ে যাবেন। একজন নয়, দুজন, আশ্চর্য হয়ে গেছি। এইটা যদি আমেরিকা হতো মেনে নেওয়া যেত, শ্রীলঙ্কা হলে মেনে নিয়ে, অন্য অন্য অমুসলিম রাষ্ট্রে, ভারত হলেও মেনে নিতাম। কিন্তু যে দেশে প্রায় 98-90% মুসলমান, সেই দেশে ঢাকা মেডিকেল কলেজে মরা মানুষের সঙ্গে জিনা হয়। ঢাকাতেও হয়েছে, চট্টগ্রামও হয়েছে।
তাও একজন দুজন না, উনি বললেন, ডোম বললেন, যখন রিমান্ডে নিছে তখন বললো আমরা যখন লাশ কাটা ঘরে এই টেবিলের পর লাশটা উঠায় তখনই ওর মুখের দিক তাকায় আগে জিনা করে। যুবতী মেয়েগুলো যেগুলো অল্প বয়সী মেয়ে যারা মারা গেছে, তা যে মরা মানুষের সঙ্গে জিনা করতে ভয় পায় না, সে দেশের আবার কিসের মুসলমান? খালি পারাপারি আর খালি ঠেলাঠালি শুরু করছো। তুমি দোয়া তুলসীর কথা খালি শুরু করছো, পিরাপিরি ধরো হেলে ধরো। হে মুসলমান, কোন দেশে বাস করতেছ? কোন দেশে বাস করো? এ মুসলমান শোনো না, মনে আসেনি হযরত ওমর ফারুক বললেন কি অবস্থায় দেখলা? বলে তার ঘটনা এরকম, দেখতে শুনতে এরকম। বলে আমাকে নিয়ে যাও, নিশ্চিত আমার নবীর সাহাবী। সে কেন কান্দন করছে? সে তো কোনো অপরাধ করে নাই, কোনো ভুল করে নাই, তবে সে কেন কাঁদছে? হযরত ওমর ফারুক গুটি গুটি পায়ে চলে গেলেন। মুসলমান হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা কদমের মধ্যে পড়ে গেলেন। বলেন সালাম দেন, আসসালামু আলাইকুম ভাই। বলে ওয়ালাইকুম আসসালাম। ভাই ওমর আপনি আসছেন? হযরত ওমর ফারুক বলে তোমাকে তো নবীজি খুঁজছে, তোমাকে তো পাওয়া যায় না। নবীজি তোমার কি করছে খুঁজতেছে? বলে আগে বলো আমার নবীর কাছে আমার বিরুদ্ধে কোনো আয়াত নাজিল হয়েছে কিনা, আমার বিরুদ্ধে কোনো হাদিসের কথা নবীজি বলছে কিনা, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ তোমাদের কাছে বলছে কিনা। বলে সারাবারে তুমি কি বলতে চাও? বলে আগে আপনার কাছে জানতে চাই, আমি অপরাধী, আমি অপরাধ করেছি, আমি নবীর সামনে মুখ দেখাবো কেমনে? আল্লাহ দরবারে আমি মুখ দেখাবো কেমনে? আগে বলো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা। বলেন না না, ওনাকে উঠাইতে গেলেন, উঠতে পারে না, গায়ের মধ্যে কোনো বল নাই। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন ডাকালদেরকে, রাখালেরা রে আয় আয়, এই লোকটাকে উঠাও। লোকেরা বলল ভাই, এ ভাই ওমর, এই লোকটা কান্দন অবস্থায় দীর্ঘদিন, কয়টা দিন যাবত এখানে পড়ে আছে, তার খোদা খানা খায় না, শুধু কান্দে। কান্না দেখে আমরা কি করলাম? আমরা বকরি থেকে দুধ দন করলাম, এটা একটা পাতিলের মধ্যে নিয়ে ওনার হাতের মধ্যে দিলাম। এই পাতিলের মধ্যে যখন ওনার হাতের মধ্যে দুধখানা খাইতে দিলাম, দেখি ওনার গায়ের মধ্যে কোনো বল না, উঠে দাঁড়াইতে পারে না, গায়ের মধ্যে বল না, থরথর করে কাঁপে। আমরা একটু বকরি থেকে দুধ দহন করে ওনাকে দিলাম, ওনার চোখের পানিগুলো পড়ে দুধের মধ্যে পানি পড়তে লাগলো। উনি এমন কান্না কাঁদতেছিল, ওই পাতিলের মধ্যে চোখের পানিগুলো ঝরঝর করে পড়তেছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক বলে আমার সঙ্গে চলে। ওনাকে উঠাইয়া ঘাড়ের মধ্যে একখানা হাত দিয়ে ওনাকে নিয়ে গেলেন রাসূলুল্লাহর দরবারের মধ্যে, আমার নবীর কদমের মধ্যে নিয়ে গেলেন। তুমি এত কান্নাকাটি করো কেন? তুমি কি অপরাধ করেছো? বলে হুজুর আমি অপরাধী, আমি গুনাহগার, আমি বড় পাপিষ্ঠ, আমি নবী গো বড় অন্যায় করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিরুদ্ধে জিবরিল আমিন আল্লাহর তরফ থেকে কোনো ওহী আপনার কাছে বলছে কিনা? আমার নবী বলেন না, কি হয়েছে বলো। বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো খবর জানতে পারছেন কিনা, কোনো মাধ্যমে জানতে পারছেন কিনা? আমার নবী বলেন না। বলি ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অপরাধী, আমি বড় অপরাধী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বেগানা মহিলা চেহারা দেখা হারাম, আপনি তো ওয়াজ করেছিলেন, সেই ওয়াজের অনুযায়ী ছিল। আমি হুজুর আপনার কদম থেকে যাইতে এই মহল্লার মধ্যে প্রবেশ করেছিলাম। আমি দেখতে হঠাৎ করে এক বাড়ির সামনে দিয়ে যাইতেছিলাম, দেখি একটা মেয়ে গোসল করতেছেন। ওই কাপড়টা, গোসলখানা থেকে কাপড়টা সরে গেছে, ওই মেয়েটাকে আমি উলঙ্গ অবস্থায় দেখে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, কাপড় গায়ে ছিল না। আমি দেখে ফেলেছি আমি অন্যায় করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো জাহান্নামী হয়ে গেছি, আমি বড় পাপিষ্ঠ হয়ে গেছি, গুনাহগার হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আমার আল্লাহ কি আমাকে মাফ করবে? এ ভাই, এই ভাই যদি সাহাবীরা
ছুটে ওঠো, পরের মেয়ে নিয়ে তুমি পরের হোটেলে নিয়ে যাও, তুমি পরের মেয়ের হাত ধরে ঘোরাঘুরি করো, পরের মেয়ের সর্বনাশ করো। এ মুসলমান, তোর যদি প্রয়োজন হয় বিবাহ করে নে। এ মুসলমান শুনে নাও, আজকে দুনিয়ার মধ্যে শুধু 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 হারাম কাজ, জিনা ব্যভিচার, শুধু বিনজানি জিনা আর ব্যভিচার, জিনা আর ব্যভিচার, এই অন্যায় অপরাধে গোটা পৃথিবীটা ভরে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আইরে পরের মেয়ে, পরের ছেলে, তুমি পরের ক্ষতি করতেছো। তোমার মায়ের হাত যেদিন ধরবে, আজকে আমি পরের বোর হাত সর্বনাশ করতেছি, তুমি চিন্তা করছো লাভবান হয়েছে, তোমার বড়ু হাত ধরবে একজন, বাঁচা সম্ভব না। ওটা তো পরের মেয়ে না, তুমি মনে করো আমার মেয়ে, তুমি পরের মেয়ে মনে করছো। আহা, কত মজা পাচ্ছ, গল্প করতেছো, ফুল দিতেছো, গল্প করতেছো মোবাইলে, কত আড্ডা মারতেছো। তোমার মেয়ের যেদিন তোমার মেয়ের সাথে গল্প করবে সেদিন বুঝবা। একটা আঙ্গুল দেখাইতেছো, চারটা তোমার দিকে। সুতরাং তুমি তোমার ভাইয়ের সর্বনাশ করতেছো, তোমার বোনের সর্বনাশ করতেছো, তোমার সর্বনাশ তুমি ডেকে আনতেছো। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট, বড় কষ্ট। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কথা বলিয়া হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা উনি জমিনের মধ্যে পড়ে গেলেন। নবীজি বললেন, আমার সাহাবীরা রে, তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো, তোমার ভাই আর দুনিয়ার মধ্যে বেশিক্ষণ নাই। আল্লাহু আকবার, তাড়াতাড়ি দোয়া করো। নবীর সাহাবীরা পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যে আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করলেন। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা জবানটা কি করলেন, জানটা বাইর হয়ে গেলেন, রূহটা বাইর হয়ে গেলেন, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজি বললেন, তোমরা গোসল করাও, তাড়াতাড়ি গোসল করাও, দাফন করাইতে হবে। কাফনের কাপড় আনা হলো, গোসল করানো হলো। নবীজি জানাজার নামাজের ইমামতি করলেন। ইমামতি করে বললেন, তোমরা তোমার ভাইয়ের লাশখানা কাঁধে নাও, ওই না জান্নাতুল বাকির মধ্যে রওনা হয়ে যাও, ওখানে তাকে দাফন করা হবে। মুসলমান শুনে নেন, দিলের কান্ডা লাগান, শুনে নেন। এবার যখন সাহাবীরা লাশখানা কাঁধের মধ্যে নিয়ে জানাজার নামাজ পড়ায় যখন গোরস্থানের দিকে রওনা হয়ে গেছে, এ মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা, শোনো। আল্লাহ নবী আস্তে আস্তে করে হাঁটে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করবেন, আমি আপনার কাছে কিছু জানতে চাই। হযরত উমর ফারুক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো সীমিত মানুষ, সালামা রাদিয়াল্লাহু তাআলা লাশখানা নিয়ে যাই, এই দেহখানা দাফন করার জন্য আমরা কয়েকজন সাহাবীদের কাঁধে নিয়ে যাই, কিন্তু আপনি গুটি গুটি পায়ে হাঁটেন, আস্তে আস্তে করে হাঁটেন, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী মিসকিনটা হাসি দিয়ে বলেন, সাহাবীরে, তোমরা দেখছো গুটি গুটি কয়েকজন গুটি মানুষ, না রে সাহাবী না, তুমি শুনে না, আমার সালাবার জানা যায় অসংখ্য ফেরেশতা, ওই আসমানের ফেরেশতা আমার সালাবার জানা যায় হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। একটু কাঁদবেন, বসে বসে বেশি বেশি কাঁদবেন, চোখের পানি ছেড়ে। যখন মানুষ নির্জন হয়ে যায়, আপনি ওই সময় আনন্দ ফুর্তি না মেরে মোবাইল দেখেন, আহারে রাত 1টা-2টা পর্যন্ত মোবাইল টেপেন, এগুলো বন্ধ করে দিয়ে একটু রাতের জায়নামাজে 2 রাকাত নামাজ পড়ে গভীর রাত্রে চোখের পানি ছেড়ে কাঁদবেন, আল্লাহ গো, না জানি আজকের রাত আমার শেষ হয়ে যাবে, না জানি ফজর পর্যন্ত বাজবে, আমাকে এখন আজরাইল ডাক দিতে পারে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। একটু আল্লাহর দরবারে কাঁদবেন, রোনাজারি করবেন, চোখের পানি আল্লাহর কাছে প্রিয়। চোখের পানি যে চোখ দিয়া মাছের চোখের মতো পানি বাইর হয়, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, এই চোখ দুইটা আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচায়। এই জন্য বেশি বেশি কাঁদবেন, চোখ দুইটা দিচ্ছে আল্লাহ, কাঁদবেন, অন্তত কাঁদবেন বসে বসে। রাত্রে কেউ দরকার নাই, রাত্রে মসজিদে চলে যাবেন, রাত্রে বিবি শুয়ে আছে, আপনি ওযুটা করে মসজিদে টুক করে উঠে যায় নামাজটা বিছায় আল্লাহর দরবারে সিজদায় করে কাঁদবেন, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ গো আমি অপরাধী, এই দুনিয়া তো কদিন থাকবো আমরা, 40 বছর 50 বছর 60 বছরের জিন্দেগি আমরা বাঁচবো, কিন্তু যেখানে চিরদিন আবাদান আবাদান চিরস্থায়ী থাকতে হবে, সেই ঘরের পুঁজি যেন আল্লাহ করে যাওয়ার তৌফিক দান করে। সকল বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বাবারা, কত যুবক, কত টাকাওয়ালা, বাড়িওয়ালা এই দুনিয়া থেকে চলে গেছে, কেউ নাই, কেউ নাই। কত এই কোলাইলের জমিনে যারা প্রভাবশালী ছিল, প্রতাপশালী ছিল, তারা চলে গেছে অনেকে। তারা তাদের কবরের উপর দিয়ে কুত্তা শেলে পায়খানা করে,
অনেকের কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়, অনেকের কবরের অস্তিত্ব নাই, অনেকের কবর উপরে বাথরুম ল্যাট্রিন ট্যাট্রিন হয়েছে, অনেকের কবর উপরে ঘর দরজা হয়েছে, অনেকের কবর নদীতে ভেঙে গেছে, অনেকের কবর রাস্তায় নিয়ে গেছে। কিন্তু তারাও তো এরকম আমাদের মতো মস্তান ছিল, তাদের গায়ে জোর ছিল, তারাও ক্ষমতার বল দেখাইছে, তারাও গায়ের জোর দেখাইছে, টাকার বাহাদুরি করছে, কি তারা আজকে নাই, সবাই চলে গেছে। এই জন্য আপনাকে আমাকে চলে যেতে হবে। এই জন্য ওই ব্যক্তি সর্বোচ্চ উত্তম যে ব্যক্তি সদা সর্বদাই কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, যার চোখ দিয়ে পানি অনবরত আসে, যার অন্তর কাঁদে, ওই ব্যক্তি সর্বোচ্চ উত্তম দুনিয়ার মধ্যে। যে আপনারা বেশি বেশি করে কাঁদবেন। আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দান করে। সকল বলুন আমিন।